আমরা মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছি বলেন মির্জা ফখরুল। জানাবো ১.৫ দশক পর বিএনপির ভয়হীন ঈদ। জানাবো প্রধান উপদেষ্টার চীন সফরে বাংলাদেশের অর্জন কতটুকু, এবং সর্বশেষ জানাবো মা অসুস্থ, জরুরি ভিত্তিতে ঢাকায় কোকোর স্ত্রী। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আমরা মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছি বললেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদ সরকারের শাসন আমলের থেকে এবার ঈদ আনন্দময় পরিবেশে হচ্ছে। আমরা মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছি। সোমবার ৩১ মার্চ ঈদের দিন সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর সাংবাদিকদের প্রশ্ন জবাবে তিনি মন্তব্য করেন। গত ১৫ বছরের ঈদের সঙ্গে এবারের ঈদের পার্থক্যটা কি জানতে চাইলে তিনি বলেন, অনেক পার্থক্য। এবার আমরা মুক্ত পরিবেশে একটি আনন্দময় পরিবেশে ঈদ উদযাপন করছি। মির্জা ফখরুল বলেন, আজকের এই দিনে আমরা আশা করব যে এই দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্ব সবাই সফল হবেন এবং বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে তাদের দেওয়া প্রতিশ্রুতি পালন করবেন। আমরা আমাদের দলের পক্ষ থেকে অবশ্যই সহায়তা করব। তিনি বলেন, আজকের এই পবিত্র ঈদ উল ফিতরের দিনে প্রত্যেকটি বাংলাদেশি মানুষ যেন আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে সেই জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দ্রুত আমাদের কাছে ফিরে আসেন এবং আমাদের নেতা তারেক রহমান তিনি অতি শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসেন, সেই দোয়া চেয়েছি। তিনি বলেন, আজকে আমরা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে এসেছিলাম। আমরা পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেছি। আমরা একই সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান খোকন আত্মার মাগফিরাত কামনা করেছি। বিএনপির মহাসচিব বলেন, একই সঙ্গে বিগত গণতান্ত্রিক আন্দোলনগুলোতে যারা প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদেরও আত্মার মাগফিরাত কামনা করেছে। বিশেষ করে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে যারা দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করেছি এবং গণতন্ত্রের জন্য বিগত ১৫ বছর ও জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেছে। ফখরুল বলেন, আজকের এই পবিত্র ঈদ উল ফিতরের দিনে প্রত্যেকটি বাংলাদেশি মানুষ যেন আন্দোলনের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে সেই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া চেয়েছি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দ্রুত আমাদের কাছে ফিরে আসেন এবং আমাদের নেতা তারেক রহমান তিনি যেন অতি শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসেন সেই দোয়া চেয়েছে। ১.৫ দশক পর বিএনপির ভয়হীন ঈদ। বিগত ১৫ বছরের বেশি সময় ঈদ মানে বিএনপি নেতাকর্মীদের কাছে ছিল বাড়তি আতঙ্ক। ঈদ মানেই ছিল হামলা, মামলা, গ্রেপ্তার, হয়রানির ভয়। বহু নেতাকর্মী নিজ বাড়িতে দিকে ঈদ উদযাপন করতে পারেননি। অনেকের ঈদ কেটেছে জেলে। আওয়ামী লীগ সরকারের পতনে এবার ভয়হীন স্বস্তির ঈদ উদযাপন প্রত্যাশা করছেন দলের সর্বস্তরের নেতাকর্মীরা। দলটির নেতা বলছেন, এবারের ঈদ কার্বন ডাই অক্সাইড মুক্ত, অক্সিজেন যুক্ত বাতাস যেমন রয়েছে তেমনি রয়েছে স্বজন হারানোর যন্ত্রণা। বিগত সময়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভয়ে তাদের তটস্থ থাকতে হতো। এবার চমৎকার পরিবেশে নেতারা ঈদে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এবারের ঈদ নেতাকর্মীদের জন্য স্বস্তি। গত ১.৫ দশকে ধরে বিএনপি সহ মিত্র রাজনৈতিক দলগুলো তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে আন্দোলন করে আসছিল। বিরোধী রাজনৈতিক দলগুলোর আন্দোলন সত্ত্বেও আওয়ামী লীগ ৩টি বিতর্কিত নির্বাচন করে তাদের ক্ষমতা দীর্ঘায়িত করে। ২০২৪ সালের ৭ জানুয়ারি নির্বাচনের পর ৬ মাসের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করে। কোটা বাতিলের দাবিতে ওই আন্দোলন শুরু হলেও শেষ পর্যন্ত তার সরকার পতনের আন্দোলনে গিয়ে দাঁড়ায়। রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতা আওয়ামী লীগ সরকারের পতন নিশ্চিত করে ২০২৪ সালের ৫ আগস্ট এই দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় যাত্রার বিএনপি নেতা কর্মীরা স্বাভাবিকভাবে কোনো জাতীয় বা ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেনি। ওয়ার্ড বা ইউনিট থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত নেতা কর্মীদের নামে ছিল হাজার হাজার মামলা। গ্রেপ্তার আতঙ্কে অধিকাংশ রাজনৈতিক নেতা নিজ বাড়িতে রাত কাটাতে পারেনি। নানাভাবে তাদের হয়রানি করেছে কখনো পুলিশ, কখনো ক্ষমতাসীন দলের লোকজন। এখন অধিকাংশ রাজনৈতিক মামলা তুলে নেওয়া হয়েছে। নেতাকর্মীরা অনেকটা মুক্ত। ঈদ কেন্দ্র করে অনেকে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। ঈদের দিন বিএনপির শীর্ষ নেতারা কেন্দ্রীয়ভাবে বিএনপি মহলের সঙ্গে যে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন, এবার সেটা হচ্ছে না। ২০১৫ সালের পর এবার পরিবারের সদস্যদের সঙ্গে লন্ডনে ঈদ উদযাপন করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এবারে ঈদ নিয়ে এই প্রতিবেদক কথা বলেছেন বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সবার বক্তব্যে উঠে এসেছে। এবার নির্ভয়ে স্বস্তির সঙ্গে ঈদ উদযাপনের বিষয়টি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, দীর্ঘ ১.৫ দশক পর স্বৈরাচার হাসিনার পতন হয়েছে। ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে ঈদ নিঃসন্দেহে স্বস্তির। পাশাপাশি গত ১.৫ দশকে যারা গুম খুনের শিকার হয়েছে তাদের জন্য এবারের ঈদ আরো বিষাদের। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব হাসান বলেন, এবারে ঈদ একটু স্বস্তির। গত ঈদ সহ গত ১.৫ দশকে বিভিন্ন ঈদে আমি নিজের কারাগারে ছিলাম।
সেই তুলনায় এবার ঈদ আমাদের জন্য বেশি স্বস্তির। বহু বছর পর আমরা স্বস্তি নিয়ে ঈদ উদযাপন করব। প্রধান উপদেষ্টা চীন সফরে বাংলাদেশের অর্জন কতটুকু? অন্তর্বর্তীকালীন সরকার প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের চীনের প্রথম দ্বিপাক্ষিক সফরে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে এবং সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। যদিও বিবৃতিতে প্রধান উপদেষ্টার এই সফরে চীনের প্রেসিডেন্টের সঙ্গে তার বৈঠকে হয়, সেখানে সম্পর্ক নতুন উচ্চতায় উন্নতি করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিবৃতিতে জানানো হয়। একই সাথে শি জিনপিং বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কর্মসূচিরও প্রশংসা করেছেন বলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। ক্ষমতাচ্যুত হওয়ার আগে গত বছরের জুলাই মাসে চীন সফর করেছিলেন তৎকালীন আওয়ামী লীগের সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রথম চীন সফরে বাংলাদেশের প্রাপ্তি বা অর্জন কি সেটা নিয়ে চলছে নানা হিসাব নিকাশ। বিশ্লেষকরা বলছেন, অধ্যাপক ইউনূস যখন চীন সফর করেছেন তখন বাংলাদেশের ও চীনের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের 50 বছর পালিত হচ্ছে। প্রধান উপদেষ্টার এই সফরের মধ্য দিয়ে আগামী দিনগুলোতে চীনের সাথে বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক এবং বোঝাপড়া কেমন হবে সেটির একটি ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। এই সফরকে একটি সফল সফর বলে মনে করছেন। তারা বলছেন, দ্বিপাক্ষিক সফরে দুই দেশে যৌথ বিবৃতি দিয়েছে, চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। এটি সফরের প্রত্যাশিত দিক। এছাড়া অন্য সময় স্থানীয় সরকারের সাথে যে ভাষা ব্যবহার করা হয় সে ভাষায় ব্যবহার করা হয়েছে, সেটিকেও গুরুত্বের সাথে দেখা যাচ্ছে। অধ্যাপক ইউনূস এই সফরে বাংলাদেশ চীনের বিনিয়োগ, নদী ব্যবস্থাপনা এবং রোহিঙ্গা সংকটের মতো বিষয়গুলো আলোচনা এসেছে। তবে বাংলাদেশের পানি ব্যবস্থাপনায় চীনের পরামর্শ চাওয়া কিংবা অতীতের মতো এক চীন নীতিতে বাংলাদেশের সমর্থনের বিষয়গুলো নিয়ে নানা বিশ্লেষণও চলছে। বাণিজ্য, অর্থনীতি ও বিনিয়োগ গণঅভ্যুত্থানের পর অধ্যাপক মোহাম্মদ ইউনূস এমন এক সময় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছে যখন দেশের অর্থনীতি নানামুখী চাপে রয়েছে, ফলে অর্থনৈতিক পরিস্থিতি সামাল দেওয়া অন্যতম চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে অন্তর্বর্তী সরকারের জন্য। সে জায়গা থেকে এই সফর নিয়ে শুরুতেই আলোচনা ছিল। এই সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। এছাড়া সাহিত্য ও প্রকাশনা, সাংস্কৃতিক ঐতিহ্য বিনিময় ও সহযোগিতা, সংবাদ বিনিময়, গণমাধ্যমে, ক্রীড়া ও স্বাস্থ্য খাতে 8টি সমঝোতা স্মারক করেছে। দুই দেশের অর্থনৈতিক বিবেচনার সফরের সময় হওয়া চুক্তিসমূহকে বাংলাদেশের অর্জন হিসেবে দেখছেন বাংলাদেশ চীন অ্যালুমিনিয়াম অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পলিটিক্যাল স্ট্র্যাটেজিস বিভাগের অধ্যাপক শাহাবুল হক। অধ্যাপক হক বিবিসি বাংলাকে বলেন, এই সফরে চীনের থেকে $210 কোটি বিনিয়োগ ও ঋণের যে প্রস্তাব পাওয়া গেছে যেটি বাংলাদেশের অর্থনৈতিক গতিকে আরো ত্বরান্বিত করবে। আলোচনায় মোংলা বন্দরের উন্নয়নে কাজ করার কথা বলছে চীন। যদিও আগে থেকে চীন ও ভারত আলাদাভাবে এই প্রকল্প বাস্তবায়নে জড়িত ছিল, নতুন করে পুরো কাজ এখন চীন করতে পারে বলে ধারণা করছে বিশ্লেষকরা। সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ বলেন, এছাড়া 2টি স্পেশাল ইন্ডাস্ট্রিয়াল জোনে কিছু বিনিয়োগ আসবে, হয়তো এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এটা ভালো ইতিবাচক দিক যদি তা বাস্তবায়ন করা যায়। চীন এই সুযোগ এগিয়ে এসেছে। শনিবার চীনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে প্রধান উপদেষ্টা প্রেস ইউইং এক বিবৃতিতে জানায়, চীন এরই মধ্যে কুনমিং এর 4টি হাসপাতাল বাংলাদেশের রোগীদের জন্য বিশেষভাবে বরাদ্দ করেছেন। চায়না স্টার্ট এয়ারলাইন্স বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রাম থেকে চীনের কুনমিং পর্যন্ত ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে। এর ফলে বাংলাদেশের পূর্বাঞ্চলের মানুষ সহজে চীনের দক্ষিণাঞ্চলের শহর কুনমিং এর হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে পারবেন বলে বিবৃতিতে বলা হয়। এর বাইরে বিশ্লেষকরা বলছেন, অধ্যাপক ইউনূসের সফরে নতুন যা হয়েছে তার মধ্যে স্বাস্থ্য সেবা খাতে বেশ কিছু বিষয় এসেছে যা আগে কখনো এত বিস্তারিতভাবে আলোচনায় আসেনি। সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ বলেন, ঢাকার কিছু হাসপাতাল গড়ে তোলার কথা বলা হয়েছে। চীন রোবোটিক ফিজিওথেরাপির কথা বলেছেন, কার্ডিওভাস্কুলার সার্জারি এবং হেভিকেল সাপ্লায়ার দেওয়ার কথা বলেছে, যেটা হয়তো বিশাল কিছু না, তবে স্বাস্থ্য খাতে এগিয়ে যাওয়ার ব্যাপারে অনেক সাহায্য করবে। তিনি বলেন, এখন থেকে চীনের কুনমিং এ একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখানো হচ্ছে। এটা নতুন মাত্রা তৈরি হয়েছে, তার মানে এই না যে মানুষ ভারত যাবে না। তিস্তা পানি সম্পদ ব্যবস্থাপনা বাংলাদেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের খবরে বলা হয়েছে, শত শত বিস্তৃত নদী ও পানি ব্যবস্থাপনা পরিচালনার জন্য চীন থেকে 50 বছরের মাস্টার প্ল্যান চেয়েছেন অধ্যাপক ইউনূস। প্রধান উপদেষ্টার সফরের পর বাংলাদেশের চীনের পক্ষ থেকে যৌথ বিবৃতিতে বলা হয়েছে, তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনঃ সংস্কার প্রকল্পে চীনা কোম্পানিগুলোর অংশগ্রহণকে বাংলাদেশে স্বাগত জানিয়েছে। সফরে পানির সম্পদ ব্যবস্থাপনায় নদী শাসন, ড্রেজিং সহ বেশ কিছু বিষয় উল্লেখ করা হয়েছে। এটিকে বেশ গুরুত্ব দিয়ে দেখছে বিশ্লেষকরা। বাংলাদেশ সরকারের অনুমোদনে 2021 সালে চীন তিস্তা নদীর উপর এক সমীক্ষা চালিয়েছিল। অধ্যাপক শাহাবুল হক জানিয়েছেন, তখন ভারতের আপত্তিতে সেটা থেমে গিয়েছিল। পরে এখন অধ্যাপক ইউনূস তাদেরকে অনুরোধ করেছেন আবার কাজ শুরুর জন্য। এদিকে সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ বলেন, তিস্তা ইস্যুতে চীনের সাথে একটা এমইউ আগে থেকে ছিল, সেটা নবায়নের বিষয়ও ছিল। এবারে সফরে খুব সুনির্দিষ্টভাবে চীনকে তেমন কোনো সুযোগ করে দেওয়া হয়নি। দিলে হয়তো চীন খুশি হতো,
তবে সেটি কৌশলগত কারণেই সম্ভবত দেওয়া হয়নি, যেটা আমরা দৃষ্টিতে ইতিবাচক মনে হয়নি। রোহিঙ্গা সংকট সমাধানে আশা। এবছরই বাংলাদেশের চীন কূটনৈতিক সম্পর্কের 50 বছরের অর্থাৎ সুবর্ণ জয়ন্তী পালিত হতে যাচ্ছে। দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একে একটি মাইলফলক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এই সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনকে আরো জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিন, কমেন্ট করতে মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।